আজকে বানাচ্ছি পনির টিক্কা। সিম্পল কিন্তু ঠিকভাবে করলে একদম পারফেক্ট হয়। এই পনির টিক্কাটা দেখুন, মশলাটা কি সুন্দর করে লেগে আছে আর হালকা রোস্টেড ফিনিশ। এটা একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। প্রথমে পনিরটাকে এইভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি। এদিকে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম করার পর এই গরম অবস্থাতেই একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এই তেলটা গরম অবস্থায় বেসনটা দিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তাহলে বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে 5 মিনিট ঠান্ডা করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি অল্প সামান্য হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, চাট মশলা, জিরে গুঁড়ো, কিছু জোয়ান দিয়ে দিচ্ছি আর অল্প কসুরি মেথি। সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প লেবুর রস। এরপর এই সমস্ত মশলাগুলোকে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, তার জন্য 4 চামচের মতো টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। এদিকে পেঁয়াজ, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, টমেটো আগে থেকে কেটে রেখেছি। প্রথমে টমেটোটা, তারপর পেঁয়াজ, তারপর ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এরপর হাফ চামচ আদা পেস্ট করে রেখেছিলাম, হাফ চামচ রসুন আর অল্প ধনেপাতা কুচি, এই সমস্ত দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সবজিগুলো মাখা হয়ে গেছে। এরপর কেটে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে হালকা হাতে ভালোভাবে মেখে নিচ্ছি। পনিরগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট এটাকে রেস্টে রেখে দিচ্ছি। দেখুন পনিরগুলো খুব ভালোভাবে কোটেড হয়ে গেছে। এরপর এখানে লোহার স্টিক হলে ভালো হতো, আমার কাছে কাঠেরটাই আছে। তারপর এইভাবে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম মাঝে মাঝে পনির দিয়ে কাঠির মধ্যে দিয়ে রেডি করে নিচ্ছি। দেখুন সমস্তগুলো এভাবে রেডি করে নিয়েছি। এদিকে তাওয়া গরম হয়ে গেছে। এখানে বাটার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তেল দিতে পারেন। এইভাবে তাওয়ার মধ্যে সমস্ত টিক্কাগুলোকে ভেজে নেব। এটা দুভাবে ভাজা যায়, তাওয়ার মধ্যেও ভাজা যায় আর ডাইরেক্ট গ্যাসের আগুনের উপরেও ভাজা যায়। এইভাবে উল্টে পাল্টে হালকা ভাজার পর এখানে আমি আগুনের মধ্যেও একটু পুড়িয়ে দেখাচ্ছি।
এই যে দেখুন, এইভাবে সমস্ত টিক্কাগুলোকে পুড়িয়ে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এরপর কাঠি থেকে এগুলোকে বার করে দেখাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর এমন সহজ মজার রেসিপির জন্য তপতির কুক হাউসে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।